জাতগুলোকে আমরা গ্রাফটিং করে নিতে পারবো। তবে গ্রাফটিং করার পূর্বে অবশ্যই পাতাগুলো কেটে দেবেন। পাতাগুলো কেটে দিলে আপনার এখান থেকে আপনার পলিবিউটিন পেঁচাতে খুবই সুবিধা হবে। তবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা আসলে যদি কেউ দূর থেকে নিয়ে আসতে চান তাহলে কতদিন পর্যন্ত রাখা যায়। যদি আপনি এটাকে ভালো করে পলিথিন পেঁচিয়ে নিয়ে আসেন তাহলে মিনিমাম 2 থেকে 3 দিন আপনি রাখতে পারবেন। 2 থেকে 3 দিনের ভিতরে যদি আপনি পলিথিন পেঁচিয়ে নিয়ে আসেন ঠান্ডা আবহাওয়ায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই গ্রাফটিং তারপরেও কিন্তু জোড়া নেবে। সুতরাং আমরা যদি কেউ দূর থেকেও গ্রাফটিংয়ের জন্য সায়ন সংগ্রহ করে থাকি, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব। তবে অবশ্যই সায়নের পাতা যেন এরকম সবুজ হয় আর ডালগুলো এরকমভাবে সবুজ হয়, না হলে কিন্তু আপনার গ্রাফটিং করা আপনার জন্য বিফলে যাবে। তাই আমরা এই যে সায়নগুলো অবশ্যই সবুজ দেখে কেটে নিলাম এবং আমরা যে গাছটিতে আমরা গ্রাফটিং করব সেটিকে কিন্তু আমরা এই ভিডিওর শেষে কিভাবে আমরা গ্রাফটিং করি সেটাকে আমরা দেখাবো। আপাতত এ পর্যন্তই, সাথে থাকুন। আমরা সায়নগুলোর পাতা কাটার পরে আমরা যে গাছের আমরা গ্রাফটিং করবো সেই গাছকে আমরা একটি ধারালো চাকু দিয়ে, অর্থাৎ যে ডালটি আছে সেই ডালের 5-এর 1 অংশ পরিমাণে আমরা ফাঁকা করে নেব। তারপর আমাদের যে ছায়ন আছে সেই ছায়নের 2টি পাশকে আমরা সুন্দরভাবে কেটে পরিমাপ করে ওখানে বসিয়ে দেব। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই ছায়ন এবং যে গাছে গ্রাফটিং করবেন তার 2টি পাশের একটি সাইড যেন সুন্দরভাবে মিলে যায়। যদি মিলে না যায়, অর্থাৎ চামড়ার সাথে যেন মিলে যায়, তা না হলে আপনি গ্রাফটিং অনেকাংশেই মিষ্টি খাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এক ধরনের পলিথিন আছে যে টান দিলে একটু লম্বা হয়, এই ধরনের পলিথিন দিয়ে সুন্দরভাবে আমরা সেটাকে মুড়িয়ে দেব এবং অন্য একটি পলিথিন দিয়ে টোটাল ছায়নটিকে আমরা ঢেকে দেব, যাতে ওটা শুকিয়ে না যায়, বাতাস না চলতে।